আপনারা অনেকে এই জায়গাটাকে হয়তো চিনেন। এখানে মূলত যে হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করার কথা বলেছিল, তো এই যে জায়গা সামনে ভয়েস স্কুলের সামনে যে জায়গা আছে, মূলত এই জায়গাটাই ঠিক করা হয়েছে যে এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করার জন্যে, যে আপনারা দেখতে পাচ্ছেন। আর সেই কাজ কিন্তু আরম্ভ হয়ে গেছে, যে সামনে যে খাদ হয়ে পড়ে আছে এই জায়গাটা ভরাট করার জন্য, রাস্তা করার জন্য, সেই কাজ কিন্তু চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি। হুমায়ুন কবির যে বলেছিল যে বাবরি মসজিদ হবে, তো সেই বাবরি মসজিদ কি হচ্ছে? ইনশাল্লাহ অবশ্যই হচ্ছে। উনি কথা রেখেছেন, এইটাই আমাদের সব থেকে বড় ব্যাপার। আমাদের মনে এত আনন্দ উনি জাগিয়েছেন, আমরা পুরো মুসলিম সমাজের লোক উনাকে একবারে মন থেকে হৃদয় থেকে দোয়া করছি উনি যেন দীর্ঘজীবী হোক। উনি যে কাজ যেন মনে চাবে সেই কাজ যেন আরো আল্লাহ ওকে আগিয়ে নিয়ে যাওয়া হোক। এই পরিপ্রেক্ষিতে আমি না, আমার পাশে যে মুসলিম ভাইরা আছে সকলে হৃদয় থেকে দোয়া করছি যেন হুমায়ুন কবির জিন্দাবাদ, উনি দীর্ঘজীবী হন। আপনি কিরকম খুশি? আমি আমার যে মনোভাব, আমার স্বতঃস্ফূর্তি দেখেই আপনাকে আর বোঝাইতে মানে মুখে বলতে হচ্ছে না, আপনি দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা খুশি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জালালপুর ডাঙ্গাপাড়া, সুজাপুর কুমারপুর অঞ্চল। অনেক দূর থেকে এসেছেন, তো কিসের জন্য এসেছেন এখানে? অনেক দূর। এটা যদি উত্তরপ্রদেশে হতো তাও আমি যেতাম, তাই এটা তো আমার বাড়ির কাছে, সামান্য হাঁটা রাস্তা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ লস্কর আলী শেখ। তো এই জায়গাটায় কি হচ্ছে? এই জায়গাটায় এই ছেতেনে থেকে একটু আসতে হবে, একটা ভয়েস স্কুলের পাশে এই জায়গাটায় সেই হুমায়ুন কবির সাহেব বলেছিল সে বাবরি মসজিদ হবে, তা সেইটা এটা সিলেক্ট হয়ে যাবে বলছি, তাই বলছি এত দর্শক এসে যায় দেখতে, আর এই জায়গায় হবে বলছি। তা আমরা চাচ্ছি যেন হলে ভালো, সব বাড়ি ভালো। তাই এই জায়গাটার নাম কি? এটা ছেতিয়ানি বলছি, সত্যানি। এটা বেলডাঙ্গা থানার অন্তর্গত পড়ছে? না রেজিনগর থানা অন্তর্গত। এই সামনে একটু যেই বেলডাঙ্গা থানা হচ্ছে। কতটুক জমি নেওয়া হয়েছে এখন তো জানা নাই আমার, কিন্তু কি এই ফাঁকা জায়গাটা হচ্ছে, এখনো ডিক্লেয়ার হয়নি।